রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তা প্রমাণ করতে একীভূত হতে চলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। কিন্তু নেতৃত্বে আসবেন কে, নুরুল হক নূর নাকি নাহিদ ইসলাম? বিভক্ত দুই দলের নেতারা দুজনকেই দুই দলের সমন্বয়ক হয়ে নেতৃত্ব ঢেলে সাজানোর দাবি তাদের। বিশেষজ্ঞরা বলছেন পদবণ্টন নিয়ে এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত একীভূত হওয়ার প্রতিক্রিয়া সফল নাও হতে পারে। বিস্তারিত তাহিদুল ইসলামের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনের রাজপথ কাঁপানো ভিপি নুরুল হক নূর ও তার দল গণ অধিকার পরিষদ জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশে থেকে যোগায় সাহস। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নাহিদ আসিফরা অন্তর্বর্তী সরকারে অংশ হলে বদলে যেতে থাকে সম্পর্কের রং। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর অলিগলিতে বাড়তে থাকে গণ অধিকার পরিষদ ও এনসিপির অভিযোগ অনুযোগ। এর মধ্যে গত ২৯ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এরপর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি ও গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনের ভরাডুবি হয়। এই ঘটনার পর জোরালো হয় একীভূত হওয়ার আলোচনা। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তা যেন আবারও ঘটতে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও এনসিপিতে। কিন্তু আমরা তো এনসিপি নামের মধ্যেই থাকবো। আমরা তো এত কষ্ট করে এই দলটা করেছি এবং সেটার এখন নিবন্ধন হয়েছে। এখন এই নিবন্ধন করার পরে যদি আমরা এটাকে বিলুপ্ত করে দিই, আরেকটা নতুন দল করি, আবার সেটা নিবন্ধন, সামনে নির্বাচন আছে ৩-৪-৫ মাসের মধ্যে, এটা তো এখন সম্ভব না। ফলে এই দলের কাঠামোর মধ্যেই কিভাবে একত্রিত হওয়া যায় সেটা নিয়ে আলোচনা চলছে। তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দুই দলের সমন্বয়ে নতুন দল হলে গণ অধিকার পরিষদ ইতিবাচকভাবে সাড়া দিবে। সব থেকে বড় যে চ্যালেঞ্জ সেটি হলো দলের নাম কি হবে এবং নেতৃত্বের জায়গায় কারা থাকবেন। এটি নিয়ে এখনো পর্যন্ত আমরা মীমাংসার জায়গায় আসতে পারিনি। এরপরে এনসিপির কতিপয় নেতার বক্তব্য আমাদেরকে আঘাত করেছে। তারা বলছে আমরা নাকি এনসিপিতে যোগদান করছি। আমি স্পষ্টভাবে বলি, এনসিপিতে গণ অধিকার পরিষদ যোগদান করবে না। যদি এনসিপি এবং গণ অধিকার পরিষদ মিলে নতুন একটি দল হয়, সেক্ষেত্রে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখব। দুই দলের একীভূত হওয়া নিয়ে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন পদ বন্টনের এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত একীভূত হওয়া সফল নাও হতে পারে। নুরু এই দলে এসে নাহিদের কাছে থাকবে, নাহিদের আন্ডারে থাকবে না নাহিদের উপরে থাকবে, কোনোটাই হবে না আমার কাছে মনে হয়। কারণ নাহিদের আন্ডারে কেমন করে থাকবে, এটা তো তার পক্ষে থাকা সম্ভব না, সে তো সিনিয়র লিডার। আর যদি নাহিদ কি তার আন্ডারে থাকবে, কারণ নাহিদ তো সরাসরি সে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আর কি। সুতরাং প্রত্যেকেরই জায়গা আছে তাদের জায়গা ধরে রাখার। এটা হবে না, আলটিমেটলি একীভূত নাও হতে পারে না। তবে চিকিৎসা শেষে বিদেশ থেকে নুরুল হক নূর দেশে ফিরলে চূড়ান্ত হবে একীভূত হওয়া নিয়েই আলোচনার। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।